আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বৃষ্টি হচ্ছে চারিদিকে। বৃষ্টির দিনে তো সবাই স্বাভাবিকভাবে খিচুড়ি রান্না করছে। তো আমি একটু ব্যতিক্রমী রান্না করলাম। আজকে গতদিন রাতে এটা রান্না করেছিলাম, মুরগির মাংস একটু ঝাল ঝাল করে কষানো রান্না, আর সাথে ছিল পোলাও আর আর কিছু ভাজি টাজি ছিল আর কি। তো যাই হোক, এটা রান্না করেছে আমার হাজব্যান্ড। সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। ছেলেরা কিন্তু অনেক বেশি যত্ন করে রান্না করে, এই রান্নাটা দেখলে বুঝতে পারবেন। মশলাটা শুধু আমি দিয়ে দিয়েছি, বাকিটা ওদের বাবাই মানে রান্না করেছে। মাঝে মাঝে এরকম সে রান্না করে, মানে আমার যখন ভালো না লাগে তখন সে এভাবে রান্না করে আমাদের সবাইকে খাওয়ায়, আর সে অনেক বেশি ভালো রান্না করে। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। মুরগির মাংসে সাধারণত যে মশলাগুলো আমরা ইউজ করি সব কিছুই দিয়ে নিয়েছি, তবে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়েছি, কারণ আগে বলে নিলাম যে একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই মুরগির মাংসগুলো কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তারপরে সে এগুলো মেখে রেখে দিবে। আমি কিন্তু একবারেই পেঁয়াজ তেলে দিয়ে মশলা দিই, কিন্তু ওদের বাবা যখন রান্না করে তখন কিন্তু এভাবে করে একটু ম্যারিনেট করে রাখে। এটার কারণে আপনারা দেখতেই পারবেন, সাথেই থাকেন। অনেক সুন্দর একটা কালার আসে আর কি। আমি কিন্তু কোনো রকম স্কিপ বা কোনো কিছু করি নাই। এখানে আমার কিন্তু পুরো রান্নার মধ্যেই মানে আসল কালারটাই দেখতে পাবেন আপনারা। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আর আমি কিন্তু সবসময় সরিষার তেলটাই বেশি খাওয়ার চেষ্টা করি, কারণ এটা শরীরের জন্য ভালো। এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। শুরুতেই দেখেন কি সুন্দর একটা কালার এসছে। আমি কিন্তু আগেই বলেছিলাম তার রান্না অনেক সুন্দর এবং অনেক সুন্দর একটা কালার মানে নিয়ে আসে। আর এই যে চিকেনটা রান্না করবে সে একদম পানি দিবে না, এভাবে করে ঢেকে ঢেকে মৃদু আঁচে রান্না করবে। তো যাই হোক, এখানে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি এখানে, আর সব কিছু তো আগেই দিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা ইচ্ছা করলে গোটা বড় রসুনও দিতে পারেন, আলুও দিয়েছিলাম আমি। মুরগির মাংসে সাধারণত আলু ছাড়া ভালো লাগে না। তো কষাতে কষাতে দেখেন এত সুন্দর একটা কালার এসেছে। এরকম মানে বারে বারে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটু মুরগির মাংস থেকে হালকা পানি ছাড়ে, সেই পানিটা দিয়েই কিন্তু কষাচ্ছে। একদম পানি দেয় নাই, এই পর্যন্ত এসছে একদম কষিয়ে কষিয়ে। তো অনেকটা টাইম কষানোর পরে মানে ঢাকনা দিয়ে কষায়, যার কারণে পানিটা দিতে হয় না, লেগেও যায় না। তো শেষে যখন এই যে লেগে আসছে তখন কিন্তু একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই সিদ্ধও হবে, আবার ঝোলটাও কিন্তু রাখবো এই পানিটাতেই। তো তার জন্য একটু বেশি করেই পানি দিয়ে নিয়েছিলাম একবারে। এবারে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। এরপরে পাশের চুলাতে পেঁয়াজ মানে ভেজে নিয়ে এখানে আমি পোলাওটা দিয়ে দিয়েছি। এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। এখানে আমি আদা বাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মানে একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু আগে কষিয়ে নিয়েছি, তারপরে পানি দিয়ে দিয়েছি। আর এটা হলো মুরগির মাংসের ফাইনাল লুক, আর খুবই ঝরঝরে হয়েছিল পোলাওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।